বন্ধুরে আমার, পা এমনি করে উত্তর দিবে, বন্ধু কোন দিক দিয়ে রুহটা নিতে পারবে না। এবার আল্লাহকে একটা ডাক দিবে, বন্ধু আজরাইল। ও বন্ধু, মজার খবর রে, মুমিনের জন্য মজার খবর। এবার আজরাইল একটা ডাক দিবে, মালিক তোমার বান্দা আমার দিকে তাকান। বন্ধু আজরাইল একটা ডাক দিবে, আল্লাহ আল্লাহ গো, তোমার বান্দার কোন দিক দিয়ে রুহটা বের করতে পারছি না। কেন রে আজরাইল, কেন রে? সুবহানাল্লাহ বলেন একটু, আরে আরো ধরে বলেন একটু, আরো ধরে কর না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজানা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ, মুহাম্মদে লা ইলাহা, প্রাণ খুলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া আমরাকে দিলেন বিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী জুটে আসিলেন কামনে বালা। শাহাদাতের বাণী জুটে আসিলেন কামনে বালা। আমাকে ফুটিল রবি নরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকির করার পরে কার কার অন্তরে শান্তি লাগছে? সবার। কারণ ওই যে বললাম না, এটা হচ্ছে রূহের মার্কেটিং এর জায়গা। কিসের? কিসের? রাসূলকে বলেছেন, হ্যাঁ রাসূলকে বলেছেন, আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কিন্তু দুইটার উপরে রূপান্তরিত হবে, কারোর জন্য জান্নাত আবার কারোর জন্য জাহান্নাম। মারহাবা বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমাদের কাছে একজন মেহমান আসছে, ওনারা স্লোগান দিতে চাইছিলেন, আমি নিষেধ করেছি। কারণ অতিথি আসলে তাকে রেসপেক্ট করতে হয়, কিন্তু বিষয় হচ্ছে আমি তো জিকিরি,
যার জিকির শ্রেষ্ঠ জিকির আল্লাহর জিকির, ওরে বাবা, এর মাঝখানে কিন্তু কোনো কথা চলে আপনি কিন্তু কিছু মনে করেন না, পাপী বানায়েন না। আমি কিন্তু ওনাদেরকে নিষেধ করছি, স্লোগান দিতে চেয়েছি, আমি ওইখান থেকে নিষেধ করতেছি। আমি কিন্তু খেয়াল করছি, বুঝছেন? আমি নিষেধ করতেছি তো যে না এটা করা, উনি ওনার নামটা এমনি তো এটা। সম্মানিত উপস্থিতি, আমাদের মেশে আলহাজ মোহাম্মদ কাজল ভুঁইয়া, সাবেক চেয়ারম্যান 5 নং হালিমপুর ইউনিয়ন পরিষদ, উনি এসেছেন। মারহাবা বলেন, সবাই বলেন না, বারবার সফল তিনি, তাহলে উনি ইজ ভেরি সাকসেসফুল। মারহাবা বলেন আরো জোরে। আওয়ামী লীগের সময় তাদের শীষের প্রতীক নিয়ে পাশ করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং ন্যায় বিচারের আপনি নিশ্চয়ই শোনেন, যেহেতু আপনাকে কাছে পাইছে, ওনাদের কাছ থেকে আপনার কাছ থেকে আসার পরেও শুনেছি কিন্তু ওনাদের কাছ থেকে আপনার সম্পর্কে। তো যেহেতু আপনি আজকে আমার পাশে এসে বসেছেন, এটা কিন্তু একটা সাক্ষী হয়ে রইল হাসরের জন্য, কাল হাসরের ময়দানের জন্য। আমি বলি, যেই ব্যক্তি একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে সমাজে, একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে, কয়টা? একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। রাসূল বলেছেন যে 70 বছর ইবাদতের চাইতে উত্তম কাজ করে ফেলবে। কারণ একটা ন্যায় বিচার যখন সমাজের মধ্যে কায়েম হবে, অপরাধী অটোই কি হয়ে যাবে? অপরাধী অটোই সংকুচিত হয়ে যাবে। আমার দিকে তাকান, সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু অনেক দূর থেকে এসেছি, আবার আমাকে অনেক দূরেই চলে যেতে হবে, ঠিক আছে? তো আমার আলোচনাটা শেষ করতে হবে, আপনি যদি একটু সময় দেন। বসবেন তো নাকি চলে যাবেন? না না না, আমি দোয়া পড়ে যাবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার দিকে দেখেন, আমি জিকিরের কাসিদায় দুটো শব্দ ইউজ করেছি, নামের সাথে নাম মিলাইয়া যারে আল্লাহ পাঠাইলা, বলছে কিনা? এটা অনেকের মধ্যে একটি কনফিউশন সৃষ্টি হতে পারে। আমি আপনাদেরকে বলি, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচেও কোনো নক্তা নেই। আমার রসুলের নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, 4টা হরফ, একটার উপরে নিচেও কোনো নক্তা, চারে চারে মিলে কত হলো? আমার আল্লাহ বলেছে, বান্দারে প্রেমের গভীর দরিয়ায় সাঁতার কাটতে থাকো, সাঁতার কাটতে কাটতে যখন কুলে যাবে, ওই কুলটাই হলো তোমার জন্য শ্রেষ্ঠ প্যারাডাইস। জোরে করুণা সুবহানাল্লাহ। এই জন্য একটা জান্নাত বানিয়েছে। ও বন্ধু, একটা জান্নাত থেকে যে কোনো একটা জান্নাত তুমি তোমার কর্মের মাধ্যমে তুমি দখল করে নাও। তবে রাসূল বলেছে, আমার উম্মত রে, যখন তোমরা জান্নাত চাইবে, তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটা চাইও। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনাটা কমপ্লিট করেই শেষ করে দিব। তবে তার আগে যেহেতু এই জায়গাটাতে আসছি, আপনাদেরকে একটু ইনস্ট্রাকশন দিতে চাই। সেটা হলো, আমার দিকে তাকান, আমরা কিন্তু নবীজির উম্মত সবাই দাবি করি, কিন্তু আসলে সত্যিকারের উম্মত হতে পারি নালা খুলুকিন আযীম। আমার রাসূল ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন, কিন্তু আমরা ম্যাক্সিমামই ক্যারেক্টারলেস। সূক্ষ্মভাবে চিন্তা করবেন, আমি কিন্তু আগেই আপনাদেরকে বুঝাইছি, আর বোঝানোর দরকার নাই। আমরা সত্যিকারই ক্যারেক্টারলেস না? কথা বলেন না। চেয়ারম্যান সাহেবকে সাক্ষী রেখে বলছি, আপনারা যে আজকে যে জায়গাতে আসছেন, আপনি বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় ড্রেসটা চেঞ্জ করেন, কিন্তু আপনাকে কিসে আজকে বাধা দিল? আপনি আল্লাহ রসুলের প্রেমে জান্নাতের বাগানে আসছেন, আপনার মাথায় টুপি দিতে পারেন নাই। আপনি নিজেকে আবার মুসলমান বা উম্মত দাবি করেন। এই যে উনি এলাকার প্রতিনিধি, ওনার একটা পাওয়ার আছে, পাওয়ারফুল পারসন, কিন্তু উনি তো টুপিটা পরেছেন, ওনার কাছে কি আছে দেখেন। সুন্দর লাগতেছে না? মনে রাখবেন, বেঈমানরা কিন্তু পাঞ্জাবি পরে, দাড়িও রাখে, কিন্তু টুপি পরে না। মুসলমান চিনার 1000টা বেঈমানের মধ্যে একটা মাত্র উপায়, সেটা হলো টুপি। ঠিক করে বলেন? নিজেকে মুসলমান দাবি করি আমরা। বিয়ে বাড়িতে কত নষ্ট কাজ হয়, হয় না? যেগুলো টোটালি হারাম। আপনি বাড়ির সুন্দর পাঞ্জাবিটা পরে চলে যান, কিন্তু আজকে আপনার পাঞ্জাবিটা কোথায়? দুঃখজনক কথা, জুম্মার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন ফ্রাইডে, এই দিনটার মর্যাদা কত? আল্লাহ রাসূল বলেছেন, আল জুমাতু ইলাল জুমা। তুমি আজকের জুমা পড়েছো, পরের জুমাটাও তুমি সঠিক কায়দা মতো আর কোরআন হাদিসের আইন মতো পড়েছো। রাসূল বলেছেন, এই দুই দিকের জুমার কারণে মাঝখানের গুনার কাফারা হয়ে গেল। মানে আপনার এই 2 সপ্তাহের জুমা মাঝখানের গুনার জন্য, মাফের জন্য যথেষ্ট। আপনি জুমার দিনে পর্যন্ত যেইভাবে আল্লাহ রাসূল বলেছেন লেবাস পড়তে, আপনি পড়তে পারেননি, নিজেকে আবার আমরা মুসলমান দাবি করি। এই এদিকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা কি 1,24,000 নবী রাসূলের মধ্যে অন্য নবীর উম্মতের চাইতে আমরা কি প্রভাবশালী হতে পেরেছি? চেয়ারম্যান সাহেব, পারিনি। কেন পারিনি? কারণ আমাদের একটাই টার্গেট, দুনিয়া লাগবে।
অথচ আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কি বলছে? ওয়াবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো একটা ধোঁকা, এই জিন্দেগির একটা ধোঁকা। আমি বলতে গিয়ে ঘুরে এসেছি কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি যে সন্তানের জন্য, সন্তানের ফিউচারের জন্য টাকার পাহাড় গড়ছেন, আল্লাহ রাসূলকে ভুলে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলেছেন কাল হাসরে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে আসবে না। কেন আসবে না? কারণ আপনি আপনার সন্তানকে রাসূলের আদর্শে কি করতে পারেননি? মানুষ করতে পারেননি। এবার আসেন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলে দিয়েছেন পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল হলেন রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে যারা ইংলিশ বোঝেন তারা বুঝতে পারবেন মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। আমরা কি অন্য নবীর উম্মতের সাথে পাল্লা দিয়ে আমরা কি সবচেয়ে সফল উম্মত হতে পেরেছি? হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদ ফাঁকা থাকে, কত দুঃখজনক কথা। কথা বলেন, আরো জোরে বলেন না। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। ইংরেজদের বক্তব্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. নবী এসেছে কোথায়? আরবে। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়েছেন, শিশুকালে মাকে হারিয়েছেন, তারপরে আপনার আমার প্রাণের রাসূল হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আর আমরা হলাম শ্রেষ্ঠ মিথ্যাবাদী। কথা বলেন না কেন? মোবাইল আছে একটা দেন সিনসাই হুজুর। আমারটা আছে, আমারটা আছে আমার সাথে। আপনারা দেন দেন দেন, আমারটা বের করতে একটু কষ্ট হবে, কিছু মনে করবেন না। এই যে মোবাইল, চেয়ারম্যান সাহেবের মোবাইলটা নিলাম, এটা কি? আপনারা সবাই জানেন মোবাইল, আমি জানি এটা বিষাক্ত সাপ। পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি আপনাকে সবল দিয়ে বিষ নামানোর ওঝা পৃথিবীতে আসে, কিন্তু এই সাপের বিষ যার অঙ্গে ঢুকেছে কিয়ামত পর্যন্ত ওঝা পৃথিবীতে আসবে কিনা আমি জানি না। এটাই একটা ছেলের চোখ, কান, মুখ, হৃদয়, পুরো ফিউচারকে ড্যামেজ করে দিয়েছে। শুধু এটা। আপনি আছেন কোথায়? বাংলা বাজার। আপনার বন্ধু দাঁড়ায় আছে কোথায়? দাঁড়িয়ে কান্দি। আপনার বন্ধু কষ্ট পাবে এই জন্য আপনি আছেন কিন্তু কোথায়? বাংলা বাজারে। আর আপনি কিন্তু বন্ধুকে বলছেন বন্ধু আমি আছি উজান চক। কথা বলেন চেয়ারম্যান সাহেব, কিছু মনে করবেন না। কথা বলেন না কেন? এটা কেন বললাম জানেন? এটাও কিন্তু মিথ্যা। আমার রাসূল বলেছে মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মসজিদ থেকে মাগরিব পর্যন্ত মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, অতটুকু সমপরিমাণ মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো বন্ধু, যখন আপনি হাসতে হাসতে তামাশা করে করে মিথ্যা কথা বলে ফেলবেন, আমার রাসূল বলে দিলেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ওই ব্যক্তির জবান থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে, ও বন্ধু আপনি কিন্তু এমনি এমনি ভালো থাকেন না, আপনি কিন্তু এমনি এমনি সুস্থ থাকেন না। আপনার জন্য, আপনাকে ভালো রাখার জন্য ও বন্ধু আল্লাহ দৈনিক 5 জন ফেরেশতা আপনার সাথে নিয়োজিত করে দিয়েছে। এখন আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে বলে হুজুর কেন কেন গো? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আপনাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। এই জন্য আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়েছে। আপনার সিকিউরিটি ফেরেশতা আপনাকে ছেড়ে 1760 গজ দূরে চলে গেছে, কারণ আপনার মিথ্যা কথা বলার পরে দুর্গন্ধ তো বের হয়েছে। আর একটা সাইড আছে অত্যন্ত ভয়ঙ্কর, সেটা হলো মুনাফিক। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট ফেজ অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল প্লেসে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আপনি কি করলেন? এই জন্য আপনার জীবনে একজন যোগ্য দক্ষ একজন আলেমের সাথে প্রেম করা দরকার। এই বাচ্চা, কথা বলা যাবে না। আপনার জীবনে আমার দিকে তাকান। আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করতে হলে, ফিউচারকে ব্রাইটনেস করতে হলে আপনার জীবনে একজন যোগ্য দক্ষ একজন আলেম অথবা আল্লাহর ওলির সাথে হাত রাখতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি না কিন্তু কোরআন থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনে এইভাবে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ।
ও বন্ধু, ওই ব্যক্তিটা আল্লাহর ওলির সাথে প্রেম করেছে, হক্কানি আলেমের সাথে প্রেমের ডোরি লাগাই আছে। ও বন্ধু, কান দিয়ে রু নিতে পারলো না, হাত দিয়ে রু নিতে পারলো না, চোখ দিয়ে রু নিতে পারলো না, মুখ দিয়ে পারলো না, নাক দিয়ে পারলো না, পা দিয়ে পারলো না বন্ধু। এবার ব্যর্থ হয়ে কি করলেন? মজার জায়গায় এসেছি বন্ধু গো। ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আজরাইলের মতো ভয়ঙ্কর। ও বন্ধু, কেমন করে বলবো রে, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো আজরাইল। সে আজরাইল আজকে মুমিনের কাছে। কার কাছে? আজরাইল আজকে মুমিনের কাছে বন্ধু চলে এসেছে। বন্ধুরে আমার, এবার আল্লাহর কাছে একটা ডাক দিলেন, মালিক, মালিক রে, তোমার বান্দার কাছে আমাকে পাঠিয়েছো তার রূহটা কবজ করার জন্য। ও মালিক, মালিক রে, আমি তার রূহটা কবজ করতে গেছি, আমি হাত দিয়ে চেষ্টা করেছি, পারিনি, কারণ হাত জিকির করে। ও সুবহানাল্লাহ কন্যা, আপনারা কেউ ওয়াজ বোঝেন না? মা বোঝে? কথা বলেন না। কে বলতেছে? আজরাইল আল্লাহকে বলতেছে। এগুলো কিন্তু কিতাব থেকে প্রমাণিত, বানোয়াট কথা নয়। খেয়াল করেন আপনি কত দামি, আপনার ফিউচারটা কত ব্রাইট। আজরাইল আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, তোমার বান্দার কোন দিক দিয়ে রূহটা বের করতে পারছি না। কেন রে আজরাইল? ভাই, হাতের কাছে গিয়েছি হাত জিকির করে, চোখের কাছে গিয়েছি চোখ জিকির করে, কানের কাছে গিয়েছি কান জিকির করে, ও বন্ধু মুখের কাছে গিয়েছি মুখ জিকির করে, পায়ের কাছে গিয়েছি পাও জিকির করে, কোন দিক দিয়ে তার প্রাণ পাখি বের করতে পারছি না। আমার আল্লাহ এবার একটা ডাক দিয়ে বলে, আজরাইল, আজরাইল রে, এমনি আমার পাগলের রূহ তুমি বের করতে পারবে না রে আজরাইল, এমন ভাবে তুমি বের করতে পারবে না। তুমি সোজা চলে যাও জান্নাতে, জান্নাতে গিয়ে একটা ফল আছে, সে ফল, জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ফল? সে ফুলটা নিয়ে এসো। এসে যখন তুমি আমার প্রিয় বান্দার সামনে যখন দৌড়বা, তখন দেখবো তার ভিতরে সুঘ্রাণ ঢুকতেছে। কি করতেছে? গান ঢুকতেছে। ওই আল্লাহর প্রিয় বান্দার প্রাণ পাখিটা রে, ও বন্ধু, গানের সাথে সাথে বের হয়ে আসবে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই মুমিনের প্রাণ পাখিটা বের হয়ে আসলো। মুমিনের প্রাণ পাখিটা যখন বের হয়ে আসলো, ও বন্ধু, এটাকে জমিনে রাখলো না, কোথায় নিয়ে গেল? আসমানে। আসমানে যাওয়ার পরে বন্ধু দেখতে পাইলেন এটা অত্যন্ত প্রেমময় আত্মা। এবার বন্ধু আসমান থেকে যখন নিয়ে গেলেন, ঘুরলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই তার প্রাণ পাখিটা কবরে যখন নিয়ে যাবে, তার দেহের মধ্যে ঢুকাইয়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে কিন্তু দুইটা বিষয় আছে। আল্লাহর প্রিয় বান্দার প্রাণ পাখিটা যখন বের করা হবে, আসমানের দরজা খুলে দিবে বন্ধু, আসমানে যেতে পারবে, কিন্তু পাপী লোকের আত্মাটা এতটা দুর্গন্ধময়, আসমানের দরজা খুলবে, খোলার পরে যখন দেখবে দুর্গন্ধযুক্ত আত্মা, পাপী লোকের আত্মা, ক্যারেক্টারলেস পারসনের আত্মা, তখন সঙ্গে সঙ্গে আবার তারা দরজাটা ক্লোজ করে দেয়, বন্ধ করে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আসমান ভ্রমণ করবে এই রূহটা নিয়ে। ও বন্ধু, যখন জমিনে আসবে, জমিনে আসার পরে দেখবে, ও বন্ধু, তার প্রাণ পাখিটা কবর, তার বডিটা কবরে নিয়ে গেছে। বন্ধুরে, একটা বার তোমরা চিন্তা করে দেখো, একটা বার তোমরা চিন্তা করে দেখো বন্ধু, বিজ্ঞান পৃথিবীর আনাজ কানা সব জায়গায় বিচরণ করলো, কিন্তু তোমার আমার বাড়ির আঙিনায় মাত্র 3.5 হাত কবর রে। ও বন্ধু, এই কবরে বিজ্ঞান যেতে পারলো না। একটা বার কি ভেবেছো বন্ধু, এই কবরে কি আছে রে, যে জায়গায় এই ছোট্ট একটা ঘরে বন্ধু বিজ্ঞান পর্যন্ত যেতে পারে না? কি বলেন চেয়ারম্যান সাহেব? বিজ্ঞান আপনাকে আমাকে পৃথিবীটা হাতের মুঠোয় এনে দিয়েছে, আপনি ঘরে বসে সবকিছু কাউন্টিং করতে পারতেছেন বন্ধু, কিন্তু 3.5 হাত মাটির ঘরের খবর জানেন না। তার কারণ হলো, আমার দিকে তাকান, যখন ওই প্রিয় বান্দাটাকে কবরে রাখা হবে, কালো বর্ণের, এদিকে তাকান, 2 জন ফেরেশতা আসবে। কয়জন? তাদের স্কিনটা হবে কালো, ব্ল্যাক, তাদের চোখগুলো হবে বন্ধু ব্লু। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই 2 জন ফেরেশতা আসবে, এসে আল্লাহর প্রিয় বান্দাকে প্রশ্ন করবে, ও বন্ধু, আমি কিন্তু মুমিন নিয়ে কথা বলছি, এই কারণে আমি আসার সময় দেখেছি বন্ধু, ওই রাস্তায় রাস্তায় অনেক মানুষ এই মাহফিলে আসে না, কিন্তু আমি আসার আগেই আপনারা চলে এসেছেন, এই জন্য আপনাদেরকে মজার জন্য, প্রেমের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এই আলোচনাটা আজকে করেছি বন্ধু। এবার কি হয়ে গেল? মুমিনের কবরে প্রশ্ন করার জন্য 2 জন ফেরেশতা আসলো, তাদের
স্কিনটা হবে ব্ল্যাক, তার মানে কালো, তাদের চোখগুলো হবে ব্লু। তারা আল্লাহর প্রিয় বান্দাকে প্রশ্ন করবে, আল্লাহ সম্পর্কে উত্তর দিয়ে দিবে। ও বন্ধু, ইসলাম সম্পর্কে প্রশ্ন করবে, উত্তর দিয়ে দিবে। ও বন্ধু, রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমাদের মধ্যে যে রাসূল পাঠিয়েছিল আল্লাহ, এই রাসূল সম্পর্কে তোমাদের ধারণা কি? মুমিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে। বন্ধু রে, উত্তরটা দিতে দেরি, ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এত প্রেমময় হবে। মজা লাগতেছে না? আরে জোরে কর না, মজা না? আরে যারা সেন্সলেস তাদের কাছে মজা লাগবে না, যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন তাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মনে হবে। কারণ পৃথিবীর সব জায়গার ভাগাভাগি কিন্তু চলে, কবরের ভাগ চলে। আপনার কোন সন্তান আপনাকে মাটি দিয়ে এসে কাছে যাবে না, যাবে? এই জন্য আল্লাহ কি বলে জানেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন? কারোর উপর নির্ভর করা যাবে? এই প্রজন্ম অত্যন্ত নিষ্ঠুর প্রজন্ম, বর্তমান প্রজন্ম। দেখেন আপনাদের ছেলেরা, কয়টা ছেলে সালাম দেয় আপনাদেরকে বলেন তো? দেয়? কয়টা ছেলে কবরের পরে যায়? কয়টা ছেলে টুপি পরে, পাঞ্জাবি পরে মুসল্লি হয়ে মসজিদে যায়? কয়টা ছেলে মসজিদে সবার আগে যায়? এগুলো হচ্ছে আমাদের জন্য বড় বিপর্যয়। আপনারা মুরব্বীরা যখন চলে যাবেন এলাকা থেকে, এই এলাকায় আসমানি গজবে ভরপুর হয়ে যাবে। কেন জানেন? কারণ এখনকার ছেলেরা অলরেডি ইসলাম থেকে দূরে, টোটালি দূরে। চেয়ারম্যান সাহেব কি বলেন? টোটালি দূরে। আপনি তাদের চুল কাটা দেখেন ইহুদিদের স্টাইল, পোশাক পরে যে জিন্স প্যান্ট, টোটালি হারাম। কোরআন থেকে প্রমাণিত, যেই প্যান্ট পুরুষের নাভির নিচে থাকে, নিচে দিয়ে টাকনুর নিচে থাকে, এটা কোনোভাবে বৈধ নয়। কোরআন থেকে বলছে, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাক পরা ফরজ, এদিকে তাকান। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই পরেন, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে। কোনোভাবেই কিন্তু এটা নাভির নিচে যেতে পারবে না, নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে, টাকনুর উপরে। এইভাবে করে করে আমরা প্রত্যেকটা সেক্টরে অপরাধী, ঠিক না বলেন? কাকে ফলো করি? ইহুদিদেরকে। ইহুদি সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আর আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম। অস্বীকার করতে পারবেননি, এটা কিন্তু কোরআন। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। ও বন্ধু, তখন মুমিন বলবে, ফেরেশতা বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে রে। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে। ও বন্ধু, গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। ও মামা, ওয়াজ দি ভুলে গেছে, হিসাবটা বুঝেন না? মানে কবর কিন্তু আপনি আমি উপর দিয়ে থাকবো এই ছোটই, কিন্তু এটার ভিতরটা কি হয়ে যাবে? দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন মুমিন তখন যখন তার কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, ও বন্ধু, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। এবার কি করবে, কি করবে বন্ধু রে? ওই যে আল্লাহওয়ালা মুমিন বান্দা কবরে দেখেন কি সেনামি, কি এটা কি সেনামি না? এবার কবরে বন্ধু, মুমিন বন্ধু কি করবে? সেনামি করবে। বলে, হুজুর কেমন সেনামি? ফেরেশতাকে বলবে, ফেরেশতা রে, আমাকে একটু দুনিয়া যেতে দাও না। কই কেন কেন? কই আমি যে এখানে ভালো আছি কেউ তো জানে না রে। আমি আমার ফ্যামিলির মানুষগুলো কাঁদতেছে, আমি তাদেরকে জানিয়ে আসবো আমি ভালো আছি। এবার ওই মুমিন যখন প্রশ্ন করবে, ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবে, না না না, তুমি আর এখান থেকে ফিরে যেতে পারবে না। ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো। নতুন ভোরের মতো তাকে ঘুম পাড়িয়ে দিবে। ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো, যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে। কি বুঝলে? সারা জীবন আমল করলে লাভ না লস? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। লাভ না লস? আমরা লাভে আছি না লসে আছি? এখন এই লাভবান হইতে হইলে আপনাকে আমাকে সচেতন, আপনাকে আমাকে কি হতে হবে? সচেতন হতে হবে, ঠিক না? ঠিক। আরেকটু আলোচনা করব।
আর অল্প একটু করবো নেই? চেয়ারম্যান সাহেব কি বলেন? জি জি আপনার কাছে ভালো লাগেনি ওয়াজ? ভালো লাগতেছে। হ্যাঁ অবশ্যই আমি ওয়াজ শুনি। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। কালকে আমার বাড়িতে ওয়াজ ছিল। গতকাল কি? জি জি গতকালকে আলহামদুলিল্লাহ। আমার বাবার মৃত্যুবার্ষিকী। এবার আসেন, আমি যে শিরোনামটা দিয়েছি, আল্লাহ কি বলেছেন? সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। মনু, 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 এনে কথা কওয়া যাইবে না মনু, সাইলেন্ট মোডে থাকতে হবে মনু। এটা জান্নাতের বাগান, এখানে আপনারা সাইলেন্ট থাকবেন, যিনি আলোচক তিনি শুধু কথা বলবে। এটা এটা এখানকার আদব। রাগ হইছেন? রাগ হইছে? এখানে না, শুধু কখনোই না। জুম্মাতে যাবেন, মসজিদে যাবেন, প্রয়োজন হলে কানে কানে ইমাম সাহেবের সাথে কথা বলে কি করবেন, কোনো সমস্যা থাকলে সমাধান করবেন। কিন্তু এখানে কাজ হলো, আজকে আমি যা বলে গেছি যদি আপনারা এগুলো মনে রাখতে পারেন, জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না। আমিন কর না। আমি কি বলেছি, আল্লাহ কি বলেছেন? আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি আরেকটু ওয়াজ করব? সবাই শুনবেন? তাহলে তার আগে একটা গজল গাই। হ্যাঁ, গজল পছন্দ করেন আপনারা? পারলে যুবকরা, তোমরা আমার সাথে সুর দিবা, রাজি আছো? আমার কথা কয় না, সবাই রাজি আছো? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আপনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া শুনে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া শুনে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো ওস্তুরে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজা জগার, কলিজা জগার, গোড়া শুনে কলিজা জগার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। যাব দেখা ধন্য করো মোরে, ধন্য করো মোরে, গোড়া শুনে ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা কর না, আর জোরে। নবীজির কথা শুনলে বেশি বেশি গাইবেন। কেন জানেন? গত জুম্মায় আলোচনা করেছি, গত জুম্মায় আমার মসজিদে আমার রাসূল বলেছে সব নবীরা তার উম্মতের দোয়া শেষ করে গেছে, কিন্তু আমি নবী আমার দোয়া শেষ করিনি। আমার দোয়া আমি জমা করে রেখেছি। কাল হাসরের দিন আমার উম্মত যখন বিপদে পড়বে, আমি তখন আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমরা সেই নবীর উম্মত। নবীর শান শুনলে ভালো লাগে না? আরে জোরে কর না, ভালো লাগে না? আরে জোরে। একজনে 500 টাকা দিছে লাস্টে জানবালা দিয়ে একটা শান্ত হয়ে যায়। একজন মহিলা, ও মা গো, মারহাবা কর না, আরে জোরে। আমি যেখানে যাই সবার আগে হাদিয়া আসে মা বোনদের কাছ থেকে। মাশাআল্লাহ, যেখানে যাই এই পৃথিবীতে যতগুলো আমার ভক্ত আছে এর মধ্যে 3 ভাগের 2 ভাগই হলো আমার মা বোনেরা। ও মা মারহাবা কয় না কিনলে? মারহাবা। আরে জোরে, আরে জোরে।